গ্রামের চেয়ারম্যান অথবা প্রভাবশালী কোনো ব্যক্তি যদি গোপনে কোনো হত্যাকাণ্ড ঘটায় এবং পরবর্তীতে সেই হত্যাকাণ্ডের দাবিতে যদি এলাকার লোক সোচ্চার হয় এবং সেই প্রভাবশালী অথবা গ্রামের চেয়ারম্যানকে যদি এর বিচার নিশ্চিত করার জন্য এবং খুনিকে খুঁজে বের করার জন্য প্রচণ্ডভাবে চাপ দিয়ে থাকে, তখন তারা এর সমাধান হিসেবে একটা রাস্তা বেছে নেয়। সেটা হলো সেই মৃত ব্যক্তির পরিবারকে তারা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়, যাতে এলাকার লোকগুলো কিছুটা হলেও সান্ত্বনা পায়। এখন গ্রামের লোকের দাবি ছিল যে খুনিকে বের করে তাকে শাস্তির আওতায় আনা। ফর এক্সাম্পল, যদি খুনিকে শাস্তির দাবিতে এলাকার লোক সোচ্চার হয়, তাহলে ওই এলাকার ক্ষমতাসীন বা প্রভাবশালী, ধরে নেন এলাকার চেয়ারম্যান, সে খুনিকে খুঁজে বের না করে, অথবা ধরেন খুনিকে খুঁজে বের করাই গেল কিন্তু সে এখন ধরাছোঁয়ার বাহিরে, তো তার বিচার না করে আপনি কি করলেন যে ওই মৃত ব্যক্তির পরিবারকে আপনি মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিলেন আর্থিকভাবে, যাতে এলাকার লোক চুপ হয়ে যায়। এখন কথা হলো যে খুনিকে খুঁজে বের করা হয়েছে, কিন্তু খুনি এখনো ধরাছোঁয়ার বাহিরে। তো খুনি যদি ধরাছোঁয়ার বাহিরে থাকে, সে তো খুন করেছে, এটা সত্য। ধরেন সে স্বীকারও করে নিয়েছে সে খুন করেছে, কিন্তু খুনি কি কারণে খুন করেছে এবং খুনিকে দিয়ে কে খুন করিয়েছে, খুনির পেছনে খুনি কে ছিল, এটা যদি বের করতে হয় তাহলে খুনিকে ধরতে হবে। শুধু খুন কে করেছে সেটা জানলেই হবে না, বরঞ্চ সেই খুনিকে ধরতে হবে, ধরে আইনের আওতায় আনতে হবে। তখন বোঝা যাবে যে খুন কে করেছে সেটা না, সেটা পাওয়া গেছে যে খুন কে করেছে, কিন্তু খুন কে করিয়েছে সেটা খুঁজে পাওয়া যায় নাই। এমনও তো হতে পারে যে চেয়ারম্যান এখন বা যে ক্ষমতাধর ব্যক্তি সেই পরিবারকে ক্ষতিপূরণ দিচ্ছে মোটা অঙ্কের, খুন তারাই করিয়েছে। এটা কিন্তু হয়, এরকম আমরা অনেক বাংলা সিনেমা বা টিভি নাট্যেও দেখেছি আমরা, যে খুনের বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য বা এটাকে পেছনে ফেলার জন্য ওই হত্যাকৃত ব্যক্তির পরিবারকে কি করে ক্ষতিপূরণ দেওয়া হয়, মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়, যাতে এটা এখানেই মীমাংসা হয়ে যায়। তো আমাদের দেশে এইরকম একটা ঘটনাই ঘটছে। আমি আশা করি এতক্ষণে অনেকে বুঝতে পারতেছেন আমি কি বলতে যাচ্ছি। এই যে হাদিকে যে হত্যা করা হলো, সারা বাংলাদেশের মানুষের দাবি ছিল হাদির হত্যাকারীকে শাস্তির আওতায় আনা এবং মৃত্যুদণ্ড দেওয়া, বা আইন যেটা বলে সেটা সেই অনুযায়ী তাকে শাস্তি নিশ্চিত করা। তো হাদি খুন করলো, তার 3 দিন পরে সে পালিয়েও গেল। তাকে কে সাহায্য করলো পালিয়ে যেতে?
ঠিক আছে, এখন এত শত মানুষের প্রাণের দাবি যে হাদির হত্যাকারীর বিচার হোক। যখন এই হত্যাকারী বিচার নিয়ে সবাই সোচ্চার, তখন তারা নীরব। তারা অপেক্ষায় ছিল যে এটা ধীরে ধীরে কি হয়ে যাবে, ধামাচাপা পড়ে যাবে বা এটা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। কিন্তু যখন তারা দেখলো যে এটা কখনোই এখন পর্যন্ত বিলীন হচ্ছে না, বরং এটা এখনও ট্রেন্ডিংয়ে রাখা হচ্ছে এবং এর দাবি নিয়ে এখনও মিটিং মিছিল করা হচ্ছে, তখন আবার তারা নতুন নতুন নাটক শুরু করলো যে হাদির পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে, মোটা অঙ্কের আর্থিক অনুদান, কত কোটি টাকা যেন ঘর দেওয়া হবে এবং সমমূল্যের কিছু অর্থ তাকে দেওয়া হবে বা তার পরিবারকে দেওয়া হবে। তো এখন আবার এই নাটক দিয়ে এই হাদি হত্যার বিচারটাকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। সুতরাং ঘুরে ফিরে এটাই স্পষ্ট যে হাদি হত্যার পিছনে কোনো না কোনোভাবে এই বর্তমান সরকার বা ইউনূস জড়িত। এই উপদেষ্টারা কোনো না কোনোভাবে এর সাথে জড়িত, যার কারণে তারাই বারবার চেষ্টা করে যাচ্ছে যে এটাকে যাতে এটা নিয়ে যেন আর কথা না হয় বা বাড়াবাড়ি না হয়। সুতরাং আপনারা আর আমরা ঘুরে ফিরে খুনির কাছে খুনের দাবি করছি, খুনির কাছে খুনের বিচারের দাবি করছি। এই আর কি, অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু বোঝার আছে।